হাম উপসর্গে দেশে আরও 11 শিশুর মৃত্যু হয়েছে। গেল 41 দিনে এ রোগে প্রাণহানি ছাড়ালো 250 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। হাম প্রকোপের আরও খবর জানাতে মাদারীপুর এবং হবিগঞ্জ থেকে থাকছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাব মাদারীপুরে, সেখানে আছেন সহকর্মী সাগর হোসেন তামিম। তামিম, মাদারীপুরে আক্রান্ত রোগীর সংখ্যা কেমন দেখছেন? জি, আসলে মাদারীপুরে কিন্তু বেশ কয়েকদিন ধরেই এই হামের যে প্রকট সেটি তীব্র আকার ধারণ করেছে। আমি এই মুহূর্তে মাদারীপুর জেলা সদর হাসপাতালে দাঁড়িয়ে রয়েছি। এখানে আপনারা দেখবেন যে এখানে হামে আক্রান্ত অনেক শিশুকে কিন্তু শয্যা না দেওয়ার ফলে অনেকেই ফ্লোরে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছে। অনেক জায়গায় কিন্তু চিকিৎসা সঠিকভাবে নিতে পারছে না। তার অন্যতম কারণ হচ্ছে শয্যা সংকট। মাদারীপুর জেলা সদর হাসপাতাল সহ অন্যান্য যে সরকারি হাসপাতালগুলো রয়েছে তার প্রায় একই চিত্র আমরা লক্ষ্য করেছি বেশ কয়েকদিন ধরে। মাদারীপুরে গত 24 ঘন্টায় প্রায় 16 জন শিশু নতুন করে আক্রান্ত হয়েছে যারা হাসপাতালে ভর্তি হয়েছে, এবং এ পর্যন্ত কিন্তু 42 জন শিশু এখন পর্যন্ত ভর্তি রয়েছে, এবং পুরো জেলাতে এ পর্যন্ত প্রায় 2.5 শতাধিক শিশু আক্রান্ত হয়েছে। মাদারীপুর জেলা স্বাস্থ্য বিভাগ থেকে যেটি বলা হচ্ছে, এই হামে আক্রান্ত শিশুদেরকে কিন্তু হামের যে টিকা সেটিও দেওয়া হচ্ছে। মাদারীপুর জেলা সদর হাসপাতাল সহ অন্যান্য যে সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেখানেও কিন্তু এই হামে আক্রান্ত শিশু বা যারা আক্রান্ত নয় তাদেরকেও কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে। এ পর্যন্ত মাদারীপুর প্রায় 2600 শিশুকে এই হামে আক্রান্ত না হওয়া এবং হওয়া যারা রয়েছে তাদেরকে কিন্তু টিকা দেওয়া হচ্ছে। তো জেলা স্বাস্থ্য বিভাগ থেকে কিন্তু এই টিকা দেওয়ার যে কার্যক্রম সেটি সঠিকভাবেই চলছে। তারপরও যারা যে সমস্ত শিশুর বয়স 5 মাস থেকে 59 মাস বয়স তাদের সকলকেই এই টিকা নেওয়ার জন্য স্বাস্থ্য বিভাগ থেকে আহ্বান করা হচ্ছে। তো সব মিলে বলা যায় মাদারীপুর কিন্তু দিন দিন এই পরিস্থিতি অনেকটাই অস্বাভাবিক হয়ে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে। জি শারমিন। তামিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার হবিগঞ্জ থেকে থাকছেন সহকর্মী রাসেল চৌধুরী। রাসেল, হবিগঞ্জে হামে আক্রান্ত রোগীর সংখ্যা কেমন দেখছেন? এর প্রকোপ কতটা? শারমিন, হবিগঞ্জে হাম এবং হাম নিয়ে সংক্রান্ত বিভিন্ন রোগ নিয়ে কিন্তু আসলে প্রতিদিন রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে হবিগঞ্জে আজ পর্যন্ত 178 জন রোগী হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি হয়েছেন। তার মধ্যে 125 জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন, এবং এখন আইসোলেশনের যে ওয়ার্ডটি রয়েছে এখানে 34 জন রোগী ভর্তি রয়েছেন, এবং উন্নত চিকিৎসার জন্য সিলেট এবং ঢাকাতে প্রায় 19 জনকে প্রেরণ করা হয়েছে। এবং এছাড়াও কিন্তু যে প্রতিদিনই কিন্তু আসলে রোগীর সংখ্যা বেড়েই চলেছে। বিশেষ করে গত 24 ঘন্টায় 10 জন রোগী এই হামসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে এসেছেন। হবিগঞ্জের আধুনিক সদর হাসপাতালে হাম আইসোলেশন ওয়ার্ড হয়েছে। এটা 20 সদস্যের একটা 20 জনের একটা ওয়ার্ড রয়েছে। এই ওয়ার্ডে কিন্তু আসলে 34 জন, 40 জন, 45 জন রোগী রয়েছেন, এবং ডাক্তার নার্সরা কিন্তু তাদেরকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন। এদিকে কিন্তু গত 20 এপ্রিল থেকে কিন্তু হামের টিকা সারা দেশের মতো হবিগঞ্জে দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত প্রায় 1 লক্ষ শিশুকে এই টিকার আওতায় আনা হয়েছে। হবিগঞ্জের সিভিল সার্জন যেটি আমাদেরকে জানিয়েছেন যে তাদের 3 লক্ষের অধিক লক্ষ্যমাত্রা আছে শিশুর টিকার দেওয়ার জন্য, এবং এখন পর্যন্ত 7 দিনে প্রায় 98,000 শিশুকে এই টিকার আওতায় আনা হয়েছে, এবং আগামী 10 তারিখের মধ্যে আসলে 3 লক্ষ ছাড়িয়ে যাবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। সর্বোপরি হবিগঞ্জে হাম রোগীর সংখ্যা কিন্তু আসলে দিন দিন বেড়েই চলেছে, এবং আসলে মানে হামে এবং হাম আক্রান্ত রোগীর যে চিকিৎসা যারা হবিগঞ্জে পাচ্ছেন, বাকিদেরকে যে বাইরে পাঠানো হচ্ছে। শারমিন। রাসেল, ধন্যবাদ আপনাকে। দর্শক, হাম পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।